হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে টপিকটায় রিডিং হবে সেটা সেপ্টেম্বর মান্থ আপনাদের কেমন যাবে। ওকে, তো রাশি অনুযায়ী হবে অবশ্যই। আমি রাশি অনুযায়ী প্রত্যেক মাসে এই রিডিংটা তো করি। তো লেটস সি। প্রথম যে রাশিটা, প্রথম গ্রুপটা হচ্ছে তুলা, কুম্ভ, মিথুনের জন্য। দ্বিতীয় গ্রুপটা হচ্ছে মেষ, সিংহ, ধনুরের জন্য। তৃতীয় গ্রুপটা হচ্ছে বৃশ্চিক, মীন, কর্কটের জন্য। আর চতুর্থ গ্রুপটা হচ্ছে বৃষ, কন্যা, মকরের জন্য। ঠিক আছে, তো ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্পস অলওয়েজ দেওয়া থাকে, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনাদের রাশি অনুযায়ী কী টাইমিং। ওকে, আর ডাইরেক্ট আপনারা চলে যেতে পারবেন আর ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে। হ্যালো গ্রুপ নাম্বার 1 বন্ধুরা, যাদের রাশি তুলা, কুম্ভ, মিথুন। ওকে, তো চলুন দেখে নেব যে সেপ্টেম্বর মান্থ আপনাদের কেমন যাবে। ঠিক আছে, সো লেটস সি। সবার আগে দেখব যে আপনাদের বর্তমান পরিস্থিতি কি চলছে। তুলা, কুম্ভ, মিথুন, তুলা রাশি, কুম্ভ রাশি আর মিথুন রাশি। ওকে, বর্তমান সিচুয়েশন কি চলছে তুলা রাশি, কুম্ভ রাশি আর মিথুন রাশি। ফাইভ অফ ভ্যান্স। জীবনে খালি ফালতু ঝগড়া চলছে, তাই তো। দ্য লাভার্স আছে এখানে, আর বটম থেকে এসে 9 অফ পেন্টিকলস, দ্য টাওয়ার, পেজ অফ সোর্স। সব মানুষই স্বার্থপর, আর জীবনে কিছু ছোটোখাটো হোক কি বড় হোক, কিছু ঝামেলা তো চলছে অবশ্যই। ক্যারিয়ারে হয়তো যেখানে আপনি কম্পিট করছেন সেখানে ভীষণ কম্পিটিটার্স, আপনি যে ক্যারিয়ারে কাজ করছেন ভীষণ কম্পিটিটার্স, কম্পিটিশন করতে হচ্ছে আপনাকে। ভীষণ টেনশন, এদিকে লাভ লাইফ নিয়েও টেনশন, ক্যারিয়ার নিয়েও টেনশন, ওভারঅল টেনশন চলছে। বাট আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে। দ্য হ্যাংম্যান হচ্ছে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়েরও কার্ড অবশ্যই। দ্য হ্যাংম্যান ভাবে ঠিকই, কিন্তু অনেক কিছু বুঝতেও পারে, রিয়েলাইজও করতে পারে। 7 অফ হুইলস আছে এখানে, মানে 7 অফ পেন্টিকল। আর্থিক দিক থেকে আপনি স্যাটিসফাই নন, এটা আমি দেখতে পাচ্ছি। স্যাটিসফ্যাকশন আর আসছে না। আপনি কত পরিশ্রম করছেন, কত ইনভেস্টমেন্ট করছেন, এখানে ওখানে সব জায়গায় ইনভেস্ট করেন টাকা পয়সা, তো আসছে না। আপনার হয়তো ইনভেস্টমেন্টস অনেক বেশি, খরচাও অনেক বেশি হয়ে গেছে। ওকে, তো আপনাকে সবার আগে আমি বলতে চাইবো, দেখুন বন্ধুরা, লাগাম দেওয়ার একটু চেষ্টা করুন। অবভিয়াসলি আপনার যেমন সিচুয়েশান চলবে সেরকমভাবেই খরচা করলে বেশি ভালো। ওকে, আর আপনি না বার্ডসদের, বিশেষ করে কাক, পায়রা, ঠিক আছে, বার্ডসদেরকে একটু ফিড করাতে পারেন, তাহলে আপনাদের অ্যানসেস্টার কার্সগুলো চলে যাবে। ক্যারিয়ারে দোষ থাকা অনেক সময় অ্যানসেস্টার কার্সের জন্য হয়। আমরা কোনো দোষ করি না, বাট আমাদের কোনো একটা অ্যানসেস্টার যদি কোনোদিনও কোনো দোষ করে থাকে, অ্যানসেস্টার মানে হচ্ছে আমাদের বংশে যত মানুষরা আগে ছিল তারা এখন নেই, বর্তমানে চলে গিয়েছে তারা। তো সেই সমস্ত মানুষরা যদি কোনো ভুল বা কোনো অন্যায় বা কোনো পাপ কাজ করে গিয়ে থাকে, তার জন্য সে কোনোদিন ক্ষমাও চায়নি, কোনোদিন কোনো রিগ্রেট নেই, কিচ্ছু নেই। ঠিক আছে, কোনোদিনও ডিভাইনের সাথে নিজেকে কানেক্ট করেনি, আদারওয়াইজ শেষ জীবন পর্যন্ত কোনোদিনও মেডিটেশন করেনি, ডিভাইনের সাথে কানেক্টেড নয়। ঠিক আছে, এরকম মানুষরা অবভিয়াসলি কারোর ভালোও চায়, নিজেরও ভালো করেনি, কারোর ভালো চায় না। ওকে, তো এরকম অ্যানসেস্টার্সরা অনেক সময় কার্স দিয়ে থাকে। ঠিক আছে, যে আমি লাইফে এই সমস্ত আমি লাইফে কোনো হ্যাপিনেস পাইনি, বা আমার লাইফটা এরকম হয়েছে, তো আমার নেক্সট জেনারেশনদের লাইফও এরকম হবে, তো কার্স করে অনেক সময়। ঠিক আছে, আপনি যদি কখনো বাজে স্বপ্ন দেখে থাকেন, বা স্বপ্নে যদি কোনো অ্যানসেস্টারকে দেখে থাকেন, ওকে, অথবা আপনি উল্টোপাল্টা স্বপ্ন দেখেন খুব, ঠিক আছে, বাথরুমের স্বপ্ন দেখেন খুব, মানে ওয়াশরুমের স্বপ্ন দেখেন খুব। ওকে, উল্টো পাল্টা, মানে যে স্বপ্নটা খুব একটা ভালো নয়, বা স্বপ্নে এসে কেউ যদি কিছু চায়, ওকে, তো এই স্বপ্নগুলো ভালো নয় অ্যাকচুয়ালি।
এই স্বপ্নগুলো মানে হচ্ছে আপনার এনসিস্টাররা অবশ্যই আপনার সাথে কানেক্টেড এখনও রয়েছে, আর তারা আপনাকে এগোতে দিচ্ছে না, এগুলো হচ্ছে সাইন অবভিয়াসলি। আচ্ছা, 8 অফ ভ্যান্স এসছে এখানে, ওকে, দ্য এমপ্রেস আসছে এখানে, ঠিক আছে। আপনি ইন্টারনেটের মাধ্যমে হয়তো কিছু করতে চাইছেন, দ্য ওয়ার্ল্ড। অনেকে ট্রাভেল করতে চাইছেন, অন্য জায়গায় শিফট হতে চাইছেন, সুযোগটাই আর খুঁজে পাচ্ছেন না যে কিভাবে করবেন। জাজমেন্ট আছে, বাট নির্ণয় তো একটা নিয়েছেন আপনি, সিদ্ধান্তে একটা চলে এসেছেন যে হ্যাঁ আমি এটাই করবো, ইয়েস আমি এটাই করব, একটা সিদ্ধান্ত অবধি পৌঁছে গেছেন, বাট এখনও অপেক্ষা রয়ে গেছে হয়তো মানির জন্য, ঠিক আছে। আপনি যেমন আমি দেখতে পাচ্ছি অনেকে এখানে শিফট করতে চায় অন্য কোনো কান্ট্রিতে ওর কোনো স্টেটে, তো মানির জন্য একটু অপেক্ষা করছেন আপনি, যে আপনার টাকাটা কবে আসবে, বা কিছু টাকা আটকে আছে কবে আপনি পাবেন, বা কারোর থেকে চেয়েছেন সে কবে আপনাকে দেবে। তো এই ম্যাটারগুলো আমি ডেফিনেটলি আপনার মধ্যে দেখতে পাচ্ছি বর্তমানে, ঠিক আছে। এমনিতে আমি যদি বলে থাকি যে আপনি সেলফ লাভ তো করছেন অবশ্যই, বিকজ এমপ্রেসের কার্ড এসে সেখানে, আর মায়ের সাথে আপনার বন্ডিং অনেকটা ভালো হয়েছে, মা দিদি বোন, ওকে। আপনার লাইফে কোনো বন্ধু বা কোনো বান্ধবী থাকতে পারে, ওকে, তার সাথেও আপনার বন্ডিং ভালো হয়েছে, পার্টনারের সাথেও অনেকের বন্ডিং কিন্তু ভালো হয়েছে এখানে, বিকজ আমি লাভ লাইফে অতটা প্রবলেম দেখতে পাচ্ছি না, ক্যারিয়ারে এখানে বেশি প্রবলেম আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো চলুন দেখবো যে আপনার জন্য কী ব্লেসিংস আসছে, তুলা কুম্ভ মিথুন যারা রয়েছে সেপ্টেম্বর মান্থে কী ব্লেসিংস আসছে, কি নতুন হবে। এ তো ঝামেলা তো চলছে, বাট কি নতুন হবে সেপ্টেম্বর মান্থে তুলা কুম্ভ মিথুন। মাঝে মাঝে আপনি খুব তাড়াহুড়ো করে ফেলেন, কখনো কখনো ইনভেস্ট করতে বা কাউকে কিছু টাকা পয়সা দিচ্ছেন, একটু তাড়াহুড়ো করে ফেলেন, যার ফলে না পরবর্তীকালে গিয়ে আপনাকে একটু ভুগতে হয়। তো একটু চিন্তা করে অ্যাকশন নিতে আপনাকে এখানে বলা হচ্ছে। নিয়ামাস, ওকে। মণিপুরা, পিসফুল অ্যান্ড পেশেন্স, ওকে। বটম থেকে এসেছে ধর্মা, ওকে। একটা কথা আমি আপনাকে বলতে চাইছি যে যদি আপনি কোনো ভালো কাজ করছেন বা আপনার সোল থেকে আওয়াজ আসছে যে এই কাজটা করার জন্যই আপনি পৃথিবীতে এসেছেন, সেটার রেজাল্ট যদি এই মুহূর্তে না পান তাতে আপনি ভেঙে পড়েন। এই জায়গাটা আপনাকে কিওর করতে হবে, ডেডিকেশনের সাথে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। মণিপুরা চক্রাটা আপনাকে হিল করতে হবে অবশ্যই। মণিপুরা চক্রা হিল না থাকলে মানুষের লাইফে ক্লিয়ারিটি থাকে না, মানে কনফিউশনে থাকে সে, আজকে ভাবে এটা করলে মনে ভালো হবে, কালকে ভাবে এটা করলে মনে ভালো হবে, ঠিক আছে। তো মণিপুরা চক্রা এখানে ডিসব্যালেন্স রয়েছে অবভিয়াসলি, এই জন্য পেট রিলেটেড হয়তো কোনো সমস্যাও আপনি ফেস করেন মাঝে মধ্যে, কনফিডেন্সেরও অভাব হয় বা একটা কনফিউশনেরও ক্রিয়েশন হয়। তো এই কনফিউশনটা আপনাকে দূর করতে গেলে মণিপুরা চক্রা আপনাকে হিল করতেই হবে, ঠিক আছে, অবশ্যই এটা দরকার। নিয়ামাস আছে, ওই যে বললাম আপনি কদিন এফার্টস করে তারপরে আবার হার মেনে নেন, আর খুব তাড়াহুড়ো করে আবার নতুন একটা ডিসিশন নেন, আপনাকে একটুখানি পেশেন্স থাকতে বলা হচ্ছে, ঠিক আছে। দেখুন আমরা যখন কোনো একটা নতুন কিছু ট্রাই করি তখন সাকসেস পেতে একটু টাইম লাগে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে তো আসে না সাকসেসটা, ধৈর্য তো রাখতেই হবে, ওকে। আর কি ব্লেসিংস আসছে দেখা যাক তুলা কুম্ভ মিথুনের জন্য সেপ্টেম্বর মান্থে। দ্য হারমিট, ওকে। কুইন অফ সোয়ার্ডস, জাস্টিস, ফাইভ অফ কাপস, দ্য সান। যদি আমি বলি খুব একটা ভালো তো কাটবে আমার মনে হচ্ছে না, ঠিক আছে। পাস্টে কিছু ভুল ডিসিশন হয়তো আপনি নিয়েছেন, তার জন্য কিছু লস আপনার হতে পারে, ঠিক আছে। তো সেই লসের জন্য আপনি কিছুটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করতে পারেন এই মাসটায়, ঠিক আছে।
তুলা কুম্ভ মিথুনের জন্য খুব একটা ভালো মাস তো আমি দেখতে পাচ্ছি না, বাট হ্যাঁ ওভারঅল যদি বলি গুড, বাট আপনাকে পেশেন্স রাখতে হবে এই মাসে, ঠিক আছে। আর আপনার যদি কোনো লিগ্যাল ম্যাটার চলছিল সেই ক্ষেত্রেও আপনাকে পেশেন্সই রাখতে হবে এই মাসে, এই মান্থে। আর আপনি যদি ভাবছিলেন কারোর উপর কেস করবেন কোনো একটা ম্যাটারে, তো আপনাকে একটু অপেক্ষা করতে হবে। দ্য সলিউশন উইল ইমপ্রুভ, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, এই সিচুয়েশনটা ইমপ্রুভ তো করবে, ঠিক আছে। সো ডোন্ট ওয়ারি। মেডিটেশন ব্রিংস আনসার, আপনাকে মেডিটেশন করতে বলা হচ্ছে। যখনই আপনার মনে হবে যে আপনি লাইফে হারিয়ে ফেলেছেন, আপনি সর্বহারা, তখনই মেডিটেশন করতে বসে যাবেন, ঠিক আছে। তাহলে দেখবেন সমস্ত কিছু আবার ফুলফিল মনে হবে, খুব ভালো লাগবে, মস্তিষ্ক ঠান্ডা হবে। ফরগিভনেস, আচ্ছা যে সমস্ত লোকেরা আপনাকে চিটফিট করে চলে গেছে তাদের কথা ভেবে ভেবে মাথা ব্যথা না করে আপনি তাদেরকে ফরগিভ করুন, ছেড়ে দিন, তাদেরকে যেতে দিন, ওকে। বি অ্যাসার্টিভ আছে এখানে, আর সাকসেস, ওকে সাকসেস আছে, ঠিক আছে। বাট এই মাসটা হয়তো একটু পেশেন্সের সাথে আপনাকে ডিল করতে হবে। আর লাভ লাইফ যদি আমি বলে থাকি, যারা কোনো লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন ঠিকঠাক চলবে, ওকে। বাট ম্যাটারটা হচ্ছে কি বলুন তো, ওই তাড়াহুড়ো চক্করে, বা আপনি যদি খুব তাড়াহুড়ো করার চেষ্টা করেন যে না সব তাড়াতাড়ি হোক, ঠিক আছে, লাভ লাইফে কমিটমেন্ট তাড়াতাড়ি হোক, তাড়াতাড়ি বিবাহ হোক, তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাক, তাড়াতাড়ি পার্টনার চলে আসুক, বা তাড়াতাড়ি এইগুলো যদি করেন তাহলে কিন্তু এখানে একটু প্রবলেম আছে। আপনাকে পেশেন্সই রাখতে হবে, আপনার পেশেন্সের টেস্ট হবে, ঠিক আছে। আপনি কতটা ধৈর্য রাখতে পারেন তার টেস্ট হবে, পরীক্ষা হবে, এটা আপনি ভেবে রাখবেন, ঠিক আছে। তো ওভারঅল এই ছিল তুলা কুম্ভ মিথুনের জন্য সেপ্টেম্বর মান্থ। তো আই হোপ এটা হেল্পফুল ছিল। অবশ্যই পজিটিভ থাকবেন, সিচুয়েশন যাই হোক না কেন। আজকে আপনাদের সিচুয়েশন এরকম, ঠিক আছে, আপনাদের সিচুয়েশন একদিন ইমপ্রুভ করবে, আবার হয়তো অন্য কারো সিচুয়েশন এরকম হবে, তো এটা চলতে থাকে, জাস্ট এটা একটা সাইকেল, ঠিক আছে। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ওকে। সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, ওকে, বাই। হ্যালো গ্রুপ নাম্বার 2, তো যারা মেষ, সিংহ, ধনুর, তো চলুন দেখে নেব সেপ্টেম্বর মান্থ আপনাদের কেমন যাবে, ওকে। তার আগে বলবো যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন, ওকে। আর থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ এঞ্জেল, সবসময় থ্যাঙ্কস জানাবেন ইউনিভার্সকে, ঠিক আছে, আপনার লাইফে যা আছে তার জন্য গ্র্যাটিটিউড তো শো করতেই হবে। আরেকটা জিনিস, যদি আপনি পার্সোনাল রিডিং করতে চান তাহলে দেখবেন যে ডেসক্রিপশন বক্সে একটা ফোন নাম্বার আছে, আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করবেন, ঠিক আছে। আমি যখনই টাইম পাই তখন আমি রিপ্লাই করি সবাইকে, ওকে। তো মেষ, সিংহ, ধনুর এই সেপ্টেম্বর মান্থ কেমন যাবে লেটস সি, দেখবো। সবার আগে যে বর্তমানে আপনাদের সিচুয়েশন কেমন চলছে, কি হচ্ছে সিচুয়েশনে। Knight of Wands, Ten of Pentacles, Six of Pentacles, okay, Eight of Wands, ঠিক আছে। আপনার মধ্যে একটা জোশ কাজ করছে, আর গোটা সেপ্টেম্বর মান্থে এই জোশটা থাকবে। ক্যারিয়ারে ভীষণ প্রোগ্রেস আমি দেখতে পাচ্ছি, আপনি স্যাটিসফাই ফিল করবেন, ঠিক আছে, আপনি দান ধ্যানও করবেন, খুব ভালো লাগবে আপনার। বাবা মার জন্য আপনি কিছু করতে পারবেন। যারা হয়তো বাড়িঘর বা ফ্ল্যাট নেওয়ার কথা ভাবছিলেন, কোনো সোর্স আপনি পেতে পারেন, ঠিক আছে। টাকা পয়সায় তো অ্যাবান্ডেন্স আমি দেখতে পাচ্ছি, অ্যাবান্ডেন্ট, ঠিক আছে। আর আপনি খুব জোশিলা থাকবেন, অপোজিট জেন্ডারকে খুব অ্যাট্রাক্ট করবেন এই মান্থে, ঠিক আছে। আপনার লুকস আপনার ভীষণ ভালো থাকবে, ঠিক আছে, ওকে। পেজ অফ ভ্যান্স, নতুন জিনিস আপনি ট্রাই করবেন এই মান্থে, নতুন খোঁজ করবেন, ওকে। ইন্টারনেটের মাধ্যমে কিছু সার্চ করবেন, নতুন কিছু ট্রাই করার একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। নতুন ড্রেস কেনা, নতুন লুকসের উপর কিছু নিউ ট্রাই করা, ঠিক আছে। টেম্পারেন্স, নিজেকে ব্যালেন্স রাখা, হিল রাখা। ওভারঅল যদি আমি বলি যে মেষ, সিংহ, ধনুরের ভীষণ ভালোই যাবে এই মান্থটা, ঠিক আছে। আর হচ্ছে 10 of Swords, ঠিক আছে। একটু অত্যাধিক পরিশ্রম হতে পারে, যার জন্য আপনার হেলথ ইস্যু কিছু হতে পারে, বা একটু পেন ফিল হতে পারে, ঠিক আছে। হাড়ের যন্ত্রণা বা পিঠ, ব্যাক পেন বা হেড পেন, এই সমস্ত কিছু হতে পারে।
টাকা পয়সা একটু বেশি খরচা হতে পারে, তো একটু সাবধান। ওকে, আর কোনো মানুষের কাছ থেকে চিটিং ভাইবস পাচ্ছি আমি, তো হতে পারে যে আপনি এই মান্থে যদি কাউকে টাকা দেন, সেই টাকা আর হয়তো ফেরতও না পেতে পারেন, তো একটু সাবধানে। কাউকে এই মান্থে কোনো রকম হেল্প করার অতটা দরকার নেই, মানে ধরুন মানি ওয়াইজ যদি আপনি কাউকে টাকা দেন, পরবর্তীকালে সে শোধ করে দেবে এরকম কথা যদি সে বলে, তো এটা চিটিংও হতে পারে, তো একটু চিটিংয়ের থেকে সাবধানে থাকবেন। কেউ চিট করতে পারে আপনাকে, এটার পসিবিলিটিস আছে। বাট ওভারঅল যদি আমি বলি তাহলে ভীষণ ভালোই কাটবে, এখানে কোনো নেগেটিভ সেরকম কিছু নেই। বাট অত্যাধিক খাটনির জন্য আপনার একটু হেলথ ইস্যু থাকতে পারে। ওকে, ঘাড়ে ব্যথা হতে পারে, তো একটু সাবধানে, ঠিক আছে। আর রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন। আপনি পড়ে ঠরে যাওয়ার এখানে চান্স রয়েছে, দ্য ডেভিল আছে, ঠিক আছে। টাকা নিয়ে আপনার একটু বেশি চিন্তা হতে পারে, যেমন ধরুন আমি বললাম অনেকে এখানে ফ্ল্যাটের জন্য বা বাড়ির জন্য চেষ্টা করছেন, বা ক্যারিয়ারটাকে আরও বড় করার চেষ্টা করছেন, বিশেষ আমি আরও করবো, ঠিক আছে। খুব খুব জোশ আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে এই মুহূর্তে, ঠিক আছে। একটা খুব জোশের সাথে আপনি কাজ করছেন, ফায়ার সাইন একদম ফায়ার হয়ে গেছে। তো এনিওয়ে, তো সেই ফায়ারের চক্করে হতে পারে আপনার টেনশন খুব বেড়ে যায় যে আমার এক্ষুনি চাই। তো এই জায়গাটা আপনাকে একটু পেশেন্স রাখতে হবে। এক্ষুনি চাই বললে তো আর হয় না, ঠিক আছে, অপেক্ষা তো করতেই হয়। আর টাকা পয়সাকে একটু সেভিংসে রাখার চেষ্টা করুন। ওকে, বিকজ অত্যাধিক যদি খরচা করে ফেলেন তাহলে তো পরবর্তীকালে গিয়ে হাই করতে হবে, কী হলো, ঠিক আছে। এই জায়গাটা একটু ব্যালেন্স রাখার এখানে দরকার রয়েছে অবভিয়াসলি। ওকে, এখান থেকে কি কার্ডস আসে মেষ সিংহ ধনুরের জন্য সেপ্টেম্বর মান্থ ওভারঅল? দ্য ডেভিল এখানে 2 টাইম এসছে। টেনশন হতে পারে আপনার কাজকর্ম নিয়ে, টেনশনটাকে একটুখানি ফ্রি রাখার চেষ্টা করবেন, নিজেকে ব্যালেন্স রাখার চেষ্টা করবেন। আর দ্য এম্পারার, টেনশন আর ইগো এই দুটো জিনিসকে আপনাকে একটু ব্যালেন্সে রাখতে হবে। আর এখানে হচ্ছে দ্য লাভার্স, লাভ লাইফ আপনার ভালোই যাবে, পার্টনার অ্যাকশন নেবে। আর যাদের পার্টনার অ্যাকশন নিচ্ছিল না, নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, তাদের পার্টনার অ্যাকশন নেবে অবভিয়াসলি। রাধাকৃষ্ণের ব্লেসিংস রয়েছে, শিব পার্বতীর ব্লেসিংস রয়েছে। আপনারা কোথাও ঘুরতেও যেতে পারেন, মিটিংও হবে, বেশ ভালোই কাটবে, রোম্যান্টিক ওয়েতে কাটবে। আর আপনার ট্রাভেল হতে পারে, ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে। বিশেষ করে আমি এখানে দেখতে পাচ্ছি আপনি অ্যাকশন ওরিয়েন্টেড থাকবেন, বাট ইগোটাকে একটুখানি আপনাকে ডাউন টু আর্থ করতে হবে। আর এই যে ওভার থিঙ্কিং আর টেনশন, আমার আরও চাই, এই জায়গাটাকে একটুখানি ব্যালেন্স করতেই হবে, বিকজ ওভার থিঙ্কিং করলে কি হয়, স্ট্রেসে থাকি আমরা, ঠিক আছে। চলুন দেখা যাক এঞ্জেল অরিকেল কার্ডস থেকে কি আসছে সেপ্টেম্বর মান্থে মেষ সিংহ ধনুরের জন্য। ইমপ্রুভিং হেলথ, আপনার হেলথে যত প্রবলেম রয়েছে, মানসিক দিক থেকে হোক, শারীরিক দিক থেকে হোক, যেমন আমি বললাম যে অনেকের এখানে ক্যারিয়ারে প্রবলেম রয়েছে, অনেকের এখানে হয়তো হাড়ে পেন রয়েছে, ঠিক আছে, তো সেই সমস্তগুলো ঠিক হয়ে যাবে। ওকে, হেলথ ইমপ্রুভ করবে আগের থেকে অনেক, টেনশনও অনেকটা দূর হবে, রোম্যান্স আসবে, ভীষণ ভালো। ফায়ার সাইনের জন্য মানে মেষ সিংহ ধনুর মানে এরিস, লিও আর স্যাজিটেরিয়াসের জন্য সেপ্টেম্বর মান্থ ভীষণ ভালো হবে। এখানে রোম্যান্স দেখতে পাচ্ছি, এখানে শিব শক্তি ব্যালেন্স হবে, আপনি খুব নিজেও স্যাটিসফাইড থাকবেন, পারফেক্ট টাইমিং, ঠিক আছে। আপনার লাইফে পারফেক্ট টাইমিং চলে এসেছে। ওকে, আপনার লাইফে এর আগে, ঠিক আছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই মান্থগুলো ভীষণ ভালো যাবে। শুধুমাত্র এই যে বললাম ডাউন টু আর্থ থাকতে হবে, মানে ওভার থিঙ্কিং আরও এই থিঙ্কিংগুলো আপনাকে একটু কন্ট্রোল করতে হবে, আর ইগোটাকে একটু কন্ট্রোল করতে হবে। আস্ক ইউর এঞ্জেলস অ্যান্ড ওয়েট, ইফ ইউ বিলিভ, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, আর নো নিড টু ওয়ারি। ওকে, আপনি এঞ্জেল প্রেয়ার্স করতে পারেন, ঠিক আছে, যদি আপনি জেনে থাকেন, আদারওয়াইজ আপনি প্রে করুন। এই মাসটা প্রেয়ার্স করবেন, যত ডাউন টু আর্থ থাকবেন তত ভালো। ওকে, ঠিক আছে। আর 3 কার্ডস আমি বার করবো এখানে, যে মেষ সিংহ ধনুর এই মান্থে ওভারঅল কি পাচ্ছে। ওকে, দ্য হারম্যাট, নিজের ভুলগুলো আপনি শুধরে নেবেন এই মাসে, ঠিক আছে। হারমিট মানে হচ্ছে ডিপ রিয়েলাইজেশন, আপনি কি ভুল করছেন নিজের কাজে সেগুলো আপনি বুঝতে পারবেন, নিজের জন্য স্ট্যান্ড নেবেন। 3 অফ সোর্ডস,
ওকে 3 অফ সোর্স এখানে কেন এসেছে? আপনি প্রচুর পরিশ্রম করবেন এই মাসে, ভীষণ পরিশ্রম, সেই অনুযায়ী হয়তো ফল পাবেন না, তার জন্য মনটা ভাঙতে পারে আপনার। তো এই জায়গা থেকে একটু নিজেকে ব্যালেন্স রাখার চেষ্টা করুন। ওকে, ডেথ, এস অফ সোয়ার্ডস, দ্য এম্পারার। এফার্টসের পর যদি রিটার্নে কিছু না পান, এই জায়গাটায় আপনি ভেঙে পড়তে পারেন। তো আপনাকে এখানে বলা হচ্ছে একটুখানি পেশেন্স রাখুন, অবশ্যই আপনি পাবেন, পাবেন না তা নয়, আপনি পাবেন। ওকে, ওকে, এখানেও আপনাকে বলা হচ্ছে এত তাড়াহুড়ো করে লাইফে সব কিছু পাওয়া যায় না। যারা জিরো থেকে হিরো হয়, মানে জিরো থেকে ওঠে বা নিজের ক্যারিয়ার নিজেই তৈরি করে, তাদের লাইফে পেশেন্সের দরকার হয়। ঠিক আছে, আপনাকে অনেক পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। এখানে তাড়াহুড়ো করলে হবে না। যখনই আপনার মনে হবে মন ভেঙে যাচ্ছে, তখনই আপনি মেডিটেশন করবেন। ওকে, তো এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। ওকে, বাই। হ্যালো গ্রুপ নাম্বার 3, যারা বৃশ্চিক, মীন, কর্কট, তো চলুন দেখে নেব যে সেপ্টেম্বর মান্থ আপনাদের কেমন যাবে। ঠিক আছে, তো সবার আগে বলবো, যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আপনি আপনার কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। সব সময় গ্র্যাটিটিউডের এনার্জিতে থাকবেন, আপনার কাছে যা আছে তার জন্য সব সময় থ্যাংক ইউ বলবেন। ইউনিভার্সকে, ডিভাইনকে, ঈশ্বরকে, বিধাতাকে, ঠিক আছে, আল্লাহকে, যাকে আপনি বিলিভ করেন অ্যাকচুয়ালি। আর আরেকটা জিনিস, যদি আপনি পার্সোনাল রিডিং করতে চান, পার্সোনালি জানতে চান যে সেপ্টেম্বর মান্থে কী হবে আপনার, বা সেপ্টেম্বর মান্থে আপনার জন্য কী গাইডেন্স আছে, বা অন্য কোনো রিডিংও যদি পার্সোনালি আপনি জানতে চান, দেখবেন কমেন্ট সেকশনে একটা ফোন নাম্বার আছে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, অবশ্যই কল করবেন না। আমি যখনই ফ্রি টাইম পাই তখনই আমি রিপ্লাই অবশ্যই করি। ঠিক আছে, তো যারা বৃশ্চিক, মীন আর কর্কট, তাদের সেপ্টেম্বর মান্থ কেমন যাবে চলুন দেখে নেব। যারা বৃশ্চিক, মীন, কর্কট, তাদের সেপ্টেম্বর মান্থ কেমন যাবে। বৃশ্চিক, মীন, কর্কট, সেপ্টেম্বর মান্থ। ওয়াও, ফ্যামিলিতে কোনো প্রবলেম থেকে থাকলে সেলিব্রেশন দেখতে পাচ্ছি। ওকে, আর পেজ অফ ভ্যান্স, বটম থেকে এসে 6 অফ পেন্টিকল আর 10 অফ পেন্টিকল। ফ্যামিলিতে কোনো প্রবলেম থাকলে সেটা সর্ট আউট হয়ে যাবে। ফ্যামিলিতে কোনো বিবাহ ঠিক হতে পারে কারুর। ওকে, আপনার বিবাহ হতে পারে, আদারওয়াইজ আপনার কোনো সিবলিংয়ের, ঠিক আছে, মানে ভাই বোনের বা আত্মীয় স্বজনের বিবাহ ঠিক হতে পারে। ওকে, ফ্যামিলি মেম্বার্সরা খুব হ্যাপি থাকবে এই মান্থে আমি দেখতে পাচ্ছি। আর ফাইটগুলো বা আর্গুমেন্টসগুলো যা হয়েছিল সেগুলো এখানে সর্ট আউট হওয়ার সম্ভাবনা রয়েছে। ফ্যামিলির প্রবলেমগুলো খুব তাড়াতাড়ি সর্ট আউট হবে। ঠিক আছে, আপনি একটু গিভিং এনার্জিতে থাকবেন, আমার মনে হচ্ছে আপনি সবাইকে দিতে চাইবেন। ঠিক আছে, আপনার সাডেন কিছু মানি আসতে পারে কোথাও থেকে, হঠাৎ করে কোথাও থেকে আপনি বোনাস পেতে পারেন, বা হঠাৎ করে কোথাও থেকে আপনার স্যালারি ইমপ্লিমেন্ট হতে পারে, হঠাৎ করে কিছু মানি পেতে পারেন, বা কিছু প্রফিট আপনার হতে পারেন। তো আপনি ফ্যামিলি মেম্বার্সদেরকে কিছু দেওয়া, গিফটস দেওয়া, এই সমস্ত কিছু অ্যাক্টিভিটিস করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। নতুন জামা কাপড় কেনা, ফ্যাশন মেনটেন করা, আপনি নিজের ফ্যাশন পরিবর্তনও করতে পারেন। ঠিক আছে, কিছু লুকসের উপর কিছু পরিবর্তন আপনি আনতে পারেন। ওকে, আর ছোটো ভাই বোনের জন্য আপনি অনেক করবেন, এটা আমি দেখতে পাচ্ছি অবশ্যই। তবে হ্যাঁ, ফ্যামিলির মধ্যে কিছু নেগেটিভ মানুষও রয়েছে যারা আপনাকে সব সময় নেগেটিভ করার চেষ্টা করে, অবশ্যই করে, এটা আমি বলবো। ঠিক আছে, তাদের থেকে একটু সাবধানে থাকবেন, অবশ্যই এটা দরকার। ঠিক আছে, চলুন দেখা যাক সেপ্টেম্বর মান্থ বৃশ্চিক, মীন, কর্কটের জন্য আর কি কি ব্লেসিংস আসছে, আর কি কি ঘটনা ঘটতে চলেছে। তবে হালকা ছোটোমাটো খুটুর খাটার কিন্তু হতে পারে। ঠিক আছে, ভাই বোনদের সাথে হতে পারে। ঠিক আছে, এটার সম্ভাবনা এখানে রয়েছে, তো একটু সাবধানে থাকবেন। ক্যারিয়ার ওয়াইজ ভীষণ ভালো যাবে। এস অফ পেন্টিকল এসছে, মানে যারা জবলেস তাদের একটা জব লাগার সম্ভাবনা এখানে রয়েছে, ছোট হোক বা যাই হোক, বাট হবে। ওকে, 5 অফ সোয়ার্ডস। আচ্ছা,
কিছু কাজ বা কিছু আপনি যদি পেয়ে থাকেন, তো এমনও হতে পারে কিছু লোক আপনাকে বাধা দেবে যে কাজটা আপনি করবেন না, এর জন্য আপনি একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতে পারেন। বাট আমি দেখতে পাচ্ছি আপনি নিজের জন্য স্ট্যান্ড নেবেন, ঠিক আছে? আপনার দিকে কজন নিশ্চয়ই সাথ দেবে, ঠিক আছে? কিছু মানুষ আছে যারা আপনাকে সাপোর্ট করবে, বাট কিছু মানুষ আছে যারা হয়তো আপনাকে নেগেটিভ করতে পারে। এই সম্ভাবনাগুলো রয়েছে সেপ্টেম্বর মান্থের জন্য। জাজমেন্ট, ওকে। ফ্রেন্ডসের হেল্প পাবেন আপনি, ঠিক আছে? ফ্রেন্ডসরা আপনাকে হেল্প করবে, আর কিছু ফ্রেন্ডস হেল্প করবে, কিছু মানুষ হয়তো আপনাকে নেগেটিভ করবে, ঠিক আছে? তো নেগেটিভ মানুষদেরকে এলিমিনেট করে দিন, বিকজ নেগেটিভ কার্ড মাত্র দুটো এসছে আর এতগুলো কার্ড সবই পজিটিভ। আর আপনি যেটা ভেবেছেন না, বা যেটা আপনি ডিসাইড করবেন, সেটা 100% ঠিক। ডিভাইনের তরফ থেকে আপনাকে বলা হচ্ছে এটা ডিসিশন নেওয়ার জন্য। আর যখন আপনি ডিসিশনটা নেবেন কোনো একটা কাজে, যেমন কি আমি বললাম যেখানে জবের জন্য হয়তো আপনি ট্রাই করছিলেন, বাট একটা অফার পাবেন আপনি এই মান্থে, বা অলরেডি হয়তো আপনার হাতে আছে, ঠিক আছে? এই মান্থে হয়তো জয়েন করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, সেখানে আপনি অবশ্যই অ্যাকসেপ্ট করুন আর সেই জায়গাটাকে জয়েনিং করুন, অবশ্যই এটা দরকার। আর যদি আপনি হোয়াইট ফেদার্স দেখেন ওই টাইমে, তাহলে আপনি ভেবে নেবেন আপনি সঠিক ডিসিশন নিয়েছেন, বিকজ এঞ্জেলসরা আপনাকে হোয়াইট ফেদার্স দেখাবে খুব বেশি। হোয়াইট ফেদার্স অ্যান্ড হোয়াইট ফেদার্স, ঠিক আছে? আর একটা জিনিস, ফ্রেন্ডসদের সাথে কিছু সেলিব্রেশন, আর কোনো সেলিব্রেশন আমি এখানে দেখতে পাচ্ছি ডেফিনেটলি। হয়তো কারোর বার্থডে আসছে সেই সেলিব্রেশন, আর কারোর বিবাহ ঠিক হচ্ছে সেই সেলিব্রেশন, কিছু সেলিব্রেশন আসছে, ঠিক আছে? কিছু কোনো বিয়ে বাড়ি, এই সমস্ত কিছু আপনি অ্যাটেন্ড করতে পারেন সেপ্টেম্বর মান্থের মধ্যে। সেলিব্রেশন, জন্মদিন, ওকে। এঞ্জেলসরা আপনাকে, এঞ্জেলসদের প্রেজেন্ট খুব বোঝাবে হোয়াইট ফেদার্স দেখে, ঠিক আছে? লেটস সি আর কি হবে সেপ্টেম্বর মান্থে। ওয়াও, দ্য স্টার। আপনার একটা উইশ ফুলফিল হবে অনেক টাইম থেকে, অনেক দীর্ঘ বছর ধরে আপনি একটা উইশ চাইছিলেন যে আমার এটা পূরণ হবে, কবে হবে, তো দেখতে পাচ্ছি ফাইনালি হবে, ঠিক আছে? দ্য ওয়ার্ল্ড। যারা সিঙ্গেল রয়েছে তাদের হঠাৎ করে বিবাহ ঠিক হতে পারে, বিকজ এখানে সিঙ্গেলের কার্ড, হারমিটের কার্ড আছে। হারমিট মানে অনেক বছর ধরে সিঙ্গেল, হয়তো 9 বছর ধরে, 9 মাস ধরে, 9 বছরটাই ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি। 9 বছর, 10 বছর, 6 বছর, এত টাইম ধরে আপনি সিঙ্গেল বা একাই রয়ে গেছেন। তো সেই ক্ষেত্রে হতে পারে একটা গুড নিউজ আসছে আপনার কাছে, ঠিক আছে? তো হ্যাপিনেস এটা আমি দেখতে পাচ্ছি। আপনার একটা উইশ ফুলফিল হবে এই মান্থে। দ্য সান আছে এখানে, ওকে। সান আছে, আবার মুনও আছে, ঠিক আছে? আর কি ব্লেসিংস আসবে আর একটু দেখবো ওভারঅল। বৃশ্চিক, মীন, কর্কট। বৃশ্চিক, মীন, কর্কটের জন্য আর কি কি ব্লেসিংস আসছে। একটা কার্মিক সাইকেল এন্ড হবে আপনার, ঠিক আছে? এই যে সিঙ্গেল থাকা, এই যে একাকিত্ব জীবন, এটা এন্ড হয়ে ফাইনালি একটা ফ্যামিলি হবে। আর এই হ্যাপিনেসটাই, সেলিব্রেশনটা সম্ভবত আপনার জন্য, আদারওয়াইজ কিছু খুব কম মানুষের জন্য হবে, হয়তো আপনার বাড়িতে কারোর বিবাহ ঠিক হচ্ছে, ওকে। দ্য ওয়ার্ল্ড। যারা অলরেডি বিবাহিত ছিলেন তাও একা থাকতেন, বা রিলেশনশিপে থাকা সত্ত্বেও আপনি একাকিত্ব ফেস করেছেন, বিকজ এখানে দ্য হাই প্রেস্টেসও আছে। এটা সবই আপনার ইনাভোক করার জন্য হয়েছে। এখানে যারা আজকে রিডিং দেখছে তারা খুব হাই লেভেলে ইনাভোক করেছে, ঠিক আছে? 9 অফ সোর্স আছে এখানে। 9টা বছর বা 9টা মাস আপনার খুব খারাপ কেটেছে। এখানে 9 এসে তো 999 আপনি রিপিটেডলি হয়তো দেখছেন, আর 999 আপনি রিপিটেডলি দেখছেন, মানে আপনার জীবনে আপনি একদম সঠিক পথে হাঁটছেন। এই যে ক্যারিয়ার ডিসিশনটা আপনি নিয়েছেন, এটাই আপনার জীবনের সবথেকে বেস্ট ডিসিশন। কোনোদিন ডাউট করবেন না, আপনাকে এটা বলার জন্য এঞ্জেলসরা দেখাচ্ছে, ঠিক আছে? আপনার আগামী দিনে অনেক অ্যাচিভমেন্টস আছে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনি অনেক কিছু অ্যাচিভ করবেন, বাস আপনাকে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা নিতে হবে যে হ্যাঁ, এবার আর আপনি পেছনে যাবেন না, পিছু পা হবেন না, ওকে? লেট গো। পুরোনো সমস্ত কথাকে লেট গো করে দিন। আজ অব্দি যা হয়েছে, আপনি টেনশন করে যত মাথা ব্যথা করেছেন, সব লেট গো করে দিন। এখন পুরোনো কথা ভেবে আলটিমেট কোনো লাভ নেই।
আপনার কাছে অপরচুনিটিস আসছে, সেগুলোকে গ্র্যাব করুন। অপরচুনিটিস যদি গ্র্যাব না করেন তাহলে কী করে হবে? রিমেইন পজিটিভ, সব পজিটিভ ভাবুন। আপনাকে এত করে বলা হচ্ছে, এঞ্জেলসের তরফ থেকেও বলা হচ্ছে। আর রিকনসিডার, ভালো করে চিন্তা করুন, সমস্ত কিছু চিন্তা করে অ্যাকশন নিন। ওকে, চলুন দেখা যাক ইয়োগিক পাথ ট্যারোট থেকে আপনার জন্য কী আসে যারা বৃশ্চিক, মীন আর কর্কট। সেপ্টেম্বর মান্থে কী আসছে আপনার জন্য, কী ব্লেসিংস আসছে? মণিপুরা, এই মান্থে আপনাকে সোলার প্লেক্সাস চক্রা মেডিটেশন করতে হবে, ঠিক আছে? তাহলে আপনার মধ্যে অ্যাকসেপ্টেন্স আরও বাড়বে আর ক্লিয়ারিটি বাড়বে যে লাইফে কী করবেন, আরও ট্রুথফুলনেস। আচ্ছা, ঠিক আছে। আসানা, আপনাকে এখানে মেডিটেশন করতে বলা হচ্ছে। যারা নতুন মেডিটেশনে ঠিকমতো মেডিটেশন করতে পারেন না তাদেরকে সবার আগে বলা হচ্ছে আপনি প্র্যাকটিস করুন স্টিলনেস, মানে শান্তভাবে বসা আর ব্রিদ ইন ব্রিদ আউট করা, ঠিক আছে? প্রাণায়াম করা সবার আগে এখান থেকে আপনি স্টার্ট করুন, ঠিক আছে? আর আরেকটা জিনিস, আপনি নিজের সত্যটা জানতে পেরেছেন এতদিনে যে আপনি কিসের জন্য এই পৃথিবীতে এসছেন বা কোন সোল পারপাস কমপ্লিট করার জন্য এসছেন, এটা কোনোদিন ভুলবেন না, ঠিক আছে? আর এখানে হচ্ছে কর্মা। ওকে, আজ অবধি আপনাকে যত ভুগতে হয়েছে, যত কাঁদতে হয়েছে, যত নেগেটিভ হতে হয়েছে বা যত আপনার কষ্ট গেছে, সবই আপনার নেগেটিভ কর্মা ছিল পাস্ট লাইফের। তো কর্মাগুলো চলে গেছে, আর সেগুলোকে ভেবে ভেবে আবার ডেকে ডেকে সেগুলোকে আনা দরকার নেই। যেটা চলে গেছে চলে গেছে, ওকে? এভাবে সেটাকে লেট গো করুন, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। সর্বদা ভালো থাকবেন। ওকে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই। হ্যালো গ্রুপ নাম্বার 4, যারা বৃষ, কন্যা আর মকর, তো চলুন দেখে নেব যে সেপ্টেম্বর মান্থ আপনাদের কেমন যাবে। তার আগে বলবো, যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড কমেন্ট সেকশনে যদি আপনার কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর সর্বদা হ্যাপিনেসকে ক্লেম করবেন আর পজিটিভ থাকবেন। যাই আছে আপনার কাছে, যতটুকুই আছে তার জন্য গ্র্যাটিটিউড শো করতেই হবে, থ্যাংক ইউ তো বলতেই হবে ডিভাইনকে, ঠিক আছে? ঈশ্বরকে। তো চলুন দেখা যাক যারা বৃষ, কন্যা, মকর তাদের সেপ্টেম্বর মান্থ কেমন যাবে। আরেকটা কথা, যদি আপনি পার্সোনালি জানতে চান যে সেপ্টেম্বর মান্থ আপনার কেমন যাবে, তাহলে কমেন্ট সেকশনে ডেসক্রিপশন বক্সে দেখবেন যে পার্সোনাল রিডিংয়ের জন্য একটা নাম্বার দেওয়া আছে। অবশ্যই মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপে কল করবেন না, ঠিক আছে? এছাড়াও যদি আপনি অন্য কোনো পার্সোনাল রিডিংও নিতে চান তার জন্য আপনি ওই নাম্বারেই যোগাযোগ করবেন। একটাই কন্ট্যাক্ট নাম্বার আমার দেওয়া আছে, আদারওয়াইজ আর কোনো কন্ট্যাক্ট সিস্টেম আমি দিইনি, আপলোড করিনি, ঠিক আছে? চলুন দেখা যাক বৃষ, কন্যা আর মকরের সেপ্টেম্বর মান্থ কেমন যাবে। বৃষ, কন্যা, মকর সেপ্টেম্বর মান্থ। 8 of Cups, Queen of Cups, the Lovers, okay. বটম থেকে এসে 4 of Wands, the Empress, 2 of Pentacles, the World, okay. হ্যাঁ, যে পার্টনার আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, যার জন্য আপনি অনেক অপেক্ষা করে লাস্টে ডিসঅ্যাপয়েন্ট হয়ে দূর, যা হবে দেখা যাবে এরকম এনার্জিতে চলে এসেছিলেন, সেই পার্টনারের ফিরে আসার চান্স এখানে রয়েছে এই মান্থের মধ্যে। যাদের বিবাহর দিক থেকে অনেক প্রবলেম ছিল, বিবাহিত জীবনে আপনি ইমোশনাল ফুলফিলমেন্ট পাননি, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে ইমোশনাল ফুলফিলমেন্টও আপনি পাবেন। আপনাদের জার্নিটা বা আপনাদের রিলেশনশিপটা ছোটোখাটো রিলেশনশিপ নয়, এখানে টুইন ফ্লেম আর সোলমেট দুটো ভাইবসই এখানে এসছে। তো যেমন তেমন রিলেশনশিপ এটা নয়, ঠিক আছে? ভীষণ ডিভাইন রিলেশনশিপ এটা। আর আপনার পার্সন আমি দেখতে পাচ্ছি যথেষ্ট এক্সপ্রেসিভ হবেন, ঠিক আছে? উনি এক্সপ্রেস করবেন নিজের ফিলিংসকে আর যথেষ্ট বোল্ড ওয়েতে। আর আরেকটা জিনিস, ইমোশনাল স্যাটিসফ্যাকশন আপনি হয়তো পাননি বিগত 8 বছর 8 মাস ধরে, তো সেটা আপনি ফাইনালি পাবেন, বিকজ ডিভাইন টাইমিং এসে গিয়েছে। এঞ্জেলসরা আপনাদের দুজনকে এক করার চেষ্টায় রয়েছে। এখানে লাভ লাইফ নিয়ে বেশি মেসেজেস এসছে, তাই আমি বললাম। ওকে, যাদের পার্টনার কমিটমেন্ট দিচ্ছিল না তাদের পার্টনার এখানে কমিটমেন্ট দিতে পারে। নাইট অফ হুইলস, আপনি অনেক টাইম থেকে অপেক্ষা করছিলেন এই অ্যাকশনটার জন্য, ফাইনালি অ্যাকশনটা হবে। যারা নো কন্ট্যাক্টে রয়েছেন তাদের মধ্যে কল আসবে, এটা আমি দেখতে পাচ্ছি। ব্যালেন্স হবে, ওকে। আর 7 অফ কাপ, ঠিক আছে।
বটম থেকে এসে 7 অফ সোর্ডস, পেজ অফ সোর্ডস, দ্য হ্যাংম্যান। ঠিক আছে, এই মানুষটা আপনাকে লুকিয়ে লুকিয়ে অবশ্যই আপনার খবর জানার চেষ্টা করেন, স্টক করেন, আপনিও স্টক করেন, এমন নয় যে শুধু ইনি স্টক করেন। ট্যারো রিডিং দেখছেন, এটাও ইনি এক ধরনের স্টকিং এনার্জি হলো। তো এনিওয়ে, তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে অ্যাকশন পাবেন আপনি, যেটা এত বছর ধরে বা এত টাইম থেকে অপেক্ষায় ছিল, সেই অ্যাকশনটা আপনি দেখতে পাবেন নেক্সট 8 ডেজের মধ্যে। আর সেপ্টেম্বর মান্থের লাস্টের দিকের মধ্যে আপনি, লাস্টের দিকে আমি বলবো না, মানে 15-20 তারিখের মধ্যেই আপনি একটা অ্যাকশন এনার তরফ থেকে পাবেন। আর ইনি ব্যালেন্স করবেন, আপনাকে কিছু গিফটস ইনি দেওয়ার কথা ভাবছেন বা কিছু দেবেন, গিভিং এনার্জিতে ইনি আসার কথা ইনি ভাবছেন। আর মায়ের সাথে যদি রিলেশন আপনার খারাপ হয়ে গিয়ে থাকে, মা বা মাদার ইন ল, ঠিক আছে, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে বলছি, তার সাথে রিলেশনশিপ আপনার অনেকটা ভালো হওয়ার চান্স এখানে রয়েছে। আর আপনি রিসিভিং এনার্জিতে থাকবেন এই মান্থে, আর আপনার পার্টনার গিভিং এনার্জিতে থাকবে, বা আপনার ফ্যামিলি মেম্বার্সরাও আপনাকে দেবে গিভিং এনার্জি, আমি এখানে বেশি দেখতে পাচ্ছি। ঠিক আছে, কনফিউশনটা কেন এসছে এখানে আমি একটু ক্ল্যারিফাই করে নেবো। এখানে কিসের কনফিউশন, যে 7 অফ কাপ এসেছে, কিসের ডে ড্রিমিং হচ্ছে, কিসের কনফিউশন, বৃষ, কন্যা, মকর। ওকে, আচ্ছা, আপনার পার্সন অ্যাকচুয়ালি ভাবছেন ইনি যদি দূরে থাকেন, বা এনাকে যদি আপনাদের দুজনকে যদি দেখা করতে, ট্রাভেল করে দেখা করতে হয়, তো ইনি একটু প্ল্যানিং করছেন যে কখন বা কোন টাইমে অ্যাকশন নিলে একটু ঠিক হবে। ওকে, কোন টাইমটা ঠিক হবে। আর অনেকের ক্ষেত্রে আমার মনে হচ্ছে আপনাদের মাত্র ইন্টারনেটের মাধ্যমেই কথাবার্তা হচ্ছে অনেক টাইম থেকেই, ভিডিও কলসে, ইন্টারনেটের মাধ্যমে। সামনে হয়তো দেখা হয়নি, বা সামনে হয়েছে অনেক দিন আগে, এখন এই মুহূর্তে অনেকটা গ্যাপ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে ইনি অপেক্ষা করছেন যে রাইট টাইম কখন আসবে, যে ইনি অ্যাকশন নিতে পারবেন, যদি ইনি আপনার থেকে লং ডিস্টেন্সে থাকেন, মানে অনেকটা দূরত্বে থাকেন। ওকে, তো সেপ্টেম্বর মান্থ তো বেশি লাভ লাইফ নিয়েই এসেছে এখানে। এনিওয়ে, তাছাড়াও দেখবো ওভারঅল কী গাইডেন্স আসে বৃষকন্যা মকরের জন্য। ক্যারিয়ার নিয়ে খুব একটা আসেনি, বিকজ ক্যারিয়ার নিয়ে হয়তো কেউ দেখছেই না। ওকে, দ্য হারোফেন্ট, ঠিক আছে, হুইল অফ ফরচুন, লাভার্স। এখানে সবাই লাভ লাইফ নিয়েই দেখছে রিডিং। আর এখানে হচ্ছে জাজমেন্ট, ঠিক আছে, দ্য মুন। সেপ্টেম্বর আর অক্টোবর এই দুটো মান্থ আপনার জন্য খুব ভালো, যারা এই রিডিংটা দেখছে, বিকজ এখানে আমি দেখতে পাচ্ছি আপনার হিলিংও হবে, আপনার চক্রাগুলোও ভালো করে ব্যালেন্স হবে। ঠিক আছে, আর গাইডেন্স পাবেন আপনি ঈশ্বরের তরফ থেকে, বিশেষ করে রাধাকৃষ্ণের তরফ থেকে। হয়তো রাধাকৃষ্ণের ছবি আপনি খুব বেশি দেখতে পারেন, সিনক্রনিসিটি যেটাকে আমি বলে থাকি। ঠিক আছে, এর মাধ্যমে এটাই ইনি জানানোর চেষ্টা করবেন যে আপনার লাভ লাইফ স্টেবল হতে চলেছে। ওকে, আপনি রাধাকৃষ্ণের পুজোও করতে পারেন, মন্ত্রও চ্যান্ট করতে পারেন। ভালো টাইম আসছে আপনার, বেসিক্যালি আমি যদি বলি। ওকে, সো ডোন্ট ওয়ারি, ভালো টাইম আসছে। দেখুন, লটস অফ সাফারিংয়ের পরে একটা টাইমে ভালো টাইম আসে। লেট গো, পুরোনো কথা লেট গো করুন, সবসময় এটাই বলা হয়। রোম্যান্স আসছে, বাও, বৃষ, কন্যা, মকরের লাইফেও অনেক 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 রোম্যান্স আসছে, অপরচুনিটিস আসছে, বাও, বিউটিফুল, ভীষণ ভালো। ফরগিভনেস, পুরোনো কথা ভুলে যান, ফরগিভনেস, দ্য সিচুয়েশন উইল বি ইমপ্রুভ। যা প্রবলেম হয়েছে সব ইমপ্রুভ হয়ে যাবে, সব প্রবলেম সলিউশনও পেয়ে যাবেন। দেখা যাক ওভারঅল আর কি ব্লেসিংস আসছে বৃষ, কন্যা, মকরের জন্য সেপ্টেম্বর মান্থে। 5 of Wands, যেমন রিলেশনশিপ ব্যালেন্স হবে ঠিক সেরকমই দেখতে পাচ্ছি কিছু কনফিউশন হতে পারে। দ্য মুন আছে এখানে। ওকে, কিছু মাদার ইস্যু হতে পারে আপনার লাইফে এই মান্থে। ঠিক আছে, মায়ের সাথে হয়তো কোনো কথা কাটাকাটি হতে পারে, মা বা ইনলস, মাদার ইন ল। ঠিক আছে, আরেকটা জিনিস, যেমন ভালো কিছু আপনার জীবনে আসবে, সেরকম হয়তো কিছু নেগেটিভ মানুষ বা একটু নজর দেওয়া মানুষও আপনার লাইফে ফিরে আসতে পারে। তো আপনাকে বলা হচ্ছে ব্যালেন্স রাখতে। আরেকটা জিনিস, যারা ধরুন সিঙ্গেল রয়েছেন, তাদের ক্ষেত্রে আপনার লাইফে লটস অফ অপরচুনিটিস আসতে পারে, অনেকগুলো প্রপোজাল আসতে পারে। আপনি কনফিউজ হয়ে যেতে পারেন যে এই পাস্ট পার্সনকে আপনি অ্যাকসেপ্ট করবেন, যার জন্য আপনি এতদিন অপেক্ষা করছেন, নাকি আপনার কাছে নিউ অপশনস আছে সেগুলো এক্সপ্লোর করবেন। একটু কনফিউশন আমি দেখতে পাচ্ছি। যখনই কনফিউশন হবে তখনই মেডিটেশন করবেন, আমি সবসময় বলি, বিকজ মেডিটেশনই আপনাকে আনসার দিতে পারবে সব থেকে বেস্ট। ঠিক আছে, যে আপনি কী করবেন। আফটার মেডিটেশন আমাদের চক্রাগুলো ক্লিন হয়ে যায়, অরা ক্লিন হয়ে যায়, যার ফলে
সঠিক ডিসিশন নেওয়ার এবিলিটি থাকে, ঠিক আছে। যারা এখানে মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চাইছিলেন বা হিলিং প্রফেশনে যেতে চাইছিলেন, হিলিং মানে হচ্ছে নার্স, ডক্টর, মোটিভেশনাল স্পিকার, কোনো হিলার, কোনো গাইড, স্পিরিচুয়াল গাইড, ওকে, এগুলো যদি আপনি হতে চাইছিলেন তো এই দিকে আপনি যেতে পারেন পরবর্তীতে, বিকজ এঞ্জেলসরা আপনাকে ব্লেস করছে, এটা আমি দেখতে পাচ্ছি। ওয়াও, ক্রিয়েটিভিটি, ডেফিনেটলি মা সরস্বতী এসে এখানে, আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে, আর্ট আছে, আপনি আপনার মধ্যে একটা আর্টিস্টিক ম্যাটার আছে, ঠিক আছে, আর্টিস্টিক ব্যাপার আছে একটা, তো সেই আর্টিস্টিক ব্যাপারটার উপর আপনি জোর দিতে পারেন। যেমন কি আর্টিস্টিক মানে হচ্ছে অনেকে গান, নাচ, তারপর আঁকা, কিছু কমিউনিকেশন স্কিল থাকে, অনেকে পোয়েট্রি লেখে, পোয়েমস লেখে, তো সেগুলো আপনি করতে পারেন। আপনার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি আইডিয়াস আছে, নিজের ক্রিয়েটিভ আইডিয়ার উপর আপনাকে নজর রাখতে এখানে বলা হচ্ছে। এখানে শ্রীকৃষ্ণ এসছে, ঠিক আছে, লাভ লাইফ আপনার ডেফিনেটলি ভালো হবে। শ্রীকৃষ্ণ শ্রী রাধার ব্লেসিংস আপনার সাথে আছে। আপনি হরে কৃষ্ণ হরে রামাই মন্ত্র চ্যান্ট করবেন অবভিয়াসলি। এছাড়া আপনি শ্রীকৃষ্ণের বা শ্রী রাধার যে মহামন্ত্র আছে সেটা আপনি চ্যান্ট করতে পারেন, ওটা লাভ মন্ত্র, ঠিক আছে। আমি ডেসক্রিপশন বক্সে যদি আমার মনে থাকে তো আমি নিশ্চয়ই শেয়ার করে দেবো, আদারওয়াইজ আপনারা গুগল করে নেবেন, পাওয়া যায়, ওকে, মানে ইউটিউবে সার্চ করবেন, পাওয়া যায় এটা ডেফিনেটলি। আরেকটা জিনিস, আপনি না কেউ যদি আপনার সাথে গায়ে লেগে ঝগড়া করতে আসে, আপনাকে বলা হচ্ছে এই মুহূর্তে বা সেপ্টেম্বর মান্থে একটু ঝগড়াটা এড়িয়ে চলবেন, ফ্রেন্ডলি বিহেভিয়ার রাখার চেষ্টা করবেন, ঠিক আছে, সবার সাথে ফ্রেন্ডলি বিহেভিয়ার রাখতে হবে আপনাকে, বা লাভ বা কেয়ার শো করতে হবে, ওকে। কারেজ, কিছু কিছু জায়গায় আপনাকে একটু সাহসের সাথে কাজ করতে হবে সেপ্টেম্বর মান্থে, তো সাহসটা রাখতে হবে অবভিয়াসলি। আর এখানে হচ্ছে রাধা, ও মাই গড, শ্রী রাধা শ্রীকৃষ্ণ এখানে 2 টাইম এসছে, আমি আর কি বলবো। সুতরাং শ্রী রাধা শ্রীকৃষ্ণের ব্লেসিংস তো আপনাদের সাথেই আছে, তো ব্যাস পুজো করুন, মন্ত্র চ্যান্ট করুন, ভালো থাকুন, ওকে। শ্রী রাধা শ্রীকৃষ্ণ এখানে 2বার এসছে, তারা তো আপনাকে ব্লেস করছেই। এর এখানে অনেকের টুইন ফ্লেম জার্নি হতে পারে, এর জন্য এখানে শ্রী রাধা শ্রীকৃষ্ণ এসছে। সোলমেট জার্নিরও এখানে ভাইবস আছে অবশ্যই। আপনার একটু সেলফ স্টাডি করার দরকার আছে, ঠিক আছে। সেলফ স্টাডি মানে কি, আপনি কিসে ভালো থাকবেন, আপনার কী কী গুণ আছে, আপনার কী কী ক্রিয়েটিভিটি আছে, আপনি কোন জায়গায় ভালো, কোন জায়গায় খারাপ, ঠিক আছে, সেগুলো আপনার একটু বোঝা দরকার। সেলফ স্টাডি মানে কি, আমরা নিজেকে নিয়ে একটু পড়াশোনা করি বা নিজেকে নিয়ে একটু জানার চেষ্টা করি যে আমার কোথায় মনোযোগ বেশি হয়, আমি কোন কাজে ভালো, ওকে, তো এগুলোকে সেলফ স্টাডি বলে। এগুলো আপনার করার একটু দরকার আছে। সেলফ স্টাডি করলেই মানুষ বুঝতে পারে যে মানুষের মধ্যে কী ট্যালেন্ট আছে। অনেকে বুঝতেই পারে না যে তার মধ্যে কী ট্যালেন্ট ছিল, সারা জীবন সে বুঝতেই পারে না। তো এটাই বোঝার জন্য আপনাকে সেলফ স্টাডি করতে হবে, ওকে, বিকজ আপনার মধ্যে কিছু হিডেন কোয়ালিটিস ডেফিনেটলি রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ওকে, বাই।